পবিত্রতার একটা হাদিস শুনেন। এর আগে কোন একদিন বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দুইটা কবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুইটা কবরের মধ্যে শাস্তি হচ্ছে, আযাব হচ্ছে, আমাকে আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, তাদের কবরের মধ্যে কেন শাস্তি হচ্ছে? তো আল্লাহ রাসূল বললেন যে অনেক বড় কোন গুনার কারণে তাদের কবরের শাস্তি হচ্ছে না, বরং একটা কবরের মধ্যে শাস্তি হচ্ছে কারণ সে পবিত্রতা ভালোভাবে অর্জন করতো না। সিস্টেমটা কি? যখন সে ইস্তেনজা করত, প্রস্রাব করত, ওই প্রস্রাবের ফোঁটা থেকে সে পরিপূর্ণভাবে পরিষ্কার হতো না। অনেক সময় আমরা অবহেলাটা করি, কোন রকম সময় কম, সব সময় সময় থাকে, শুধু এই সময় এসে আমাদের সময় বেরোতে শুরু হয়ে যায়। কারণ কি জানেন? আমি যখন মসজিদে আসছি তখন ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেছে, তখন আমরা মনে করি ওইদিকে মানুষ সিরিয়ালে দাঁড়ায় আছে, তখন আমরা মনে করি যত দ্রুত সম্ভব আমি এগুলো শেষ করে নামাজে এসে দাঁড়াই। এখন দ্রুত করতে গিয়ে আমি তো প্রস্রাব করতে বসলাম, এই অল্প সময়ের মধ্যে শেষ করে তাড়াতাড়ি চলে আসতে গেলাম, আমার তো প্রস্রাবের সিটা পরিচ্ছন্ন হইল না। এর কারণে আমার কাপড়টা নাপাক হয়ে যায়, কাপড়টা নাপাক হয়ে যায়, আমার ওযুটা পূর্ণাঙ্গ হয় না। এতটুকুর কারণে আমি নামাজ পড়তে আসছি, আমার নামাজটা হয় না। কারণ নামাজের পড়ার আগে যে ফরজ গুলো আছে আমাদের বাইরে, এর মধ্যে একটা হলো কাপড় পাক।